যাদবপুরে গতকাল শিক্ষামন্ত্রীর ওপর হামলার ঘটনায় নিন্দায় সোচ্চার ওয়েব কুপা তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠন। অন্যদিকে পাশাপাশি এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে যে মিছিল দেখছেন এসএফআই, গতকাল যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় এবং শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় জখম হয় এক ছাত্র, তার প্রতিবাদে একই সঙ্গে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সরব হয়েছে এসএফআই ঐশী। একেবারেই ছাত্র সংসদ নির্বাচনের দাবিতেই গতকাল তারা একটি ত্রিপাক্ষিক বৈঠক চেয়েছিলেন শিক্ষামন্ত্রীর সঙ্গে। আজকে সেই দাবি থেকে তারা অনড় এবং তারই সঙ্গে যে ঘটনা ঘটে গিয়েছে, যে ঘটনা তারা একেবারেই বলছেন যে কাঙ্ক্ষিত ছিল না, সেই ঘটনার প্রতিবাদও করছেন তারা আজকের এই মিছিলের মধ্য দিয়ে। তারা বলছেন ক্যাম্পাসে শান্তি ফেরাতে গেলে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে এবং যে বডিগুলো এতদিন ধরে ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে রয়েছে সেখানে অ্যাক্টিভিটি বাড়াতে হবে। সক্রিয় রাজনীতি যারা করেন সে সমস্ত ছাত্র ফেডারেশনের যারা ইয়েরা রয়েছেন, কর্মীরা রয়েছেন, এসএফআইয়ের কর্মীরা দেখতে পাচ্ছ এখানে পতাকা নিয়ে তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে সেই বিক্ষোভ প্রদর্শন আজও করছেন, মিছিল করছেন। এবং তারই সঙ্গে সঙ্গে গতকাল তারা যে বিষয় নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক চাইছিলেন, যে বিষয় নিয়ে কালকে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হলো, সেই ছাত্র সংসদ নির্বাচন থেকে তারা আজকেও অনড়। তারা আজকেও কিন্তু ছাত্র সংসদ নির্বাচনের দাবিতেই কিন্তু তাদের এই বিক্ষোভ প্রদর্শন করছেন, মিছিল করে যাদবপুর থানা থেকে এইচবির দিকে যাচ্ছেন। এবং তারই মাঝে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে তারা এই মুহূর্তে স্লোগান দিয়ে তাদের যে দাবি সেই দাবি কিন্তু তুলে ধরছেন। গতকাল অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় যাদবপুরে। আজকে সেই পরিস্থিতির কি আপডেট এই মুহূর্তে রাখবো আপনাদের সামনে, কেননা শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় জখম আন্দোলনকারী ছাত্র ইন্দ্রানুজ রায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল, চোখের পাশে 14টি সেলাই পড়েছে এবং ইতিমধ্যেই এফআইআর দায়ের হয়েছে। ইন্দ্রানুজ রায় কেমন আছে সেই বিষয়ে আপনাদেরকে জানাবো, পাশাপাশি এই আপডেটও রাখবো কেননা এসএফআই আজকে আবার মিছিল বের করেছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি সন্দীপ সরকার এবং ঐশী মুখোপাধ্যায়। প্রথমেই সন্দীপ, তোমার কাছে জানতে চাইবো কেমন আছেন ইন্দ্রানুজ রায়? দেখো, হাসপাতাল সূত্রে যেটা বলা হচ্ছে যে ইন্দ্রানুজের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তার পেরি অরবাইটাল জোনে অর্থাৎ চোখের চক্ষু গোলক যেটা তার আশপাশের দিকের অংশে আঘাত রয়েছে, যে কারণে 14টি সেলাই পড়েছে তার। গতকালই চক্ষুরোগ বিশেষজ্ঞরা আসেন এবং গতকালই এই রাতের বেলা অস্ত্রোপচারের দরকার পড়েনি কোনো আলাদা করে, বেশ সিটি স্ক্যান হয়। তারপর চোখের আশপাশে যে জায়গাতে আঘাত প্রাপ্ত হয়েছিল সেখানে 14টি সেলাই পড়েছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। এর পাশাপাশি শরীরের আরও একাধিক জায়গায় আঘাত রয়েছে, তবে সেগুলি অতটা গুরুতর নয়। যে গুরুতর আঘাতটা তার বাম চোখের আশপাশে রয়েছে সেখানে সেলাই করা হয়েছে। আগামীকাল তাকে চক্ষুরোগ বিশেষজ্ঞরা আরেকবার পরীক্ষা করবেন। আপাতত আজকে সকালবেলা থেকে তাকে এক দফায় ড্রেসিং করা হয়েছে তার আঘাতপ্রাপ্ত জায়গাতে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। চোখের আপাতত সেই চোখে যাতে কোনো রকম প্রেশার না পড়ে, চোখের ওপর যাতে চাপ না পড়ে, সেই বিষয়টা চিকিৎসকেরা দেখছেন। তার পাশাপাশি ইন্দ্রানুজের পাশাপাশি আরও একজনকে গতকাল ভর্তি করা হয়েছিল, তার নাম সুমন্ত প্রামাণিক। সুমন্ত প্রামাণিকেরও শরীরে বেশ কয়েকটি জায়গায় ঘষ্টে যাওয়ার দাগ রয়েছে, তবে তার আঘাতও গুরুতর নয়, যেহেতু তার গতকাল তিনি চিকিৎসকদের জানিয়েছিলেন যে তার বমি পাচ্ছে, ফলে সেই জায়গায় চিকিৎসকেরা ঝুঁকি না নিয়ে তার মস্তিষ্কে সিটি স্ক্যান করান, মাথায় কোনো আঘাত লেগেছে কিনা দেখা হয়। তবে সিটি স্ক্যান রিপোর্ট সন্তোষজনক হওয়ায় ওই সুমন্ত প্রামাণিক নামে আরেক ছাত্র তাকে আজকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হবে সিদ্ধান্ত হয়েছে। কিন্তু ইন্দ্রানুজ রায় যেহেতু তার আঘাতটা কিছুটা গুরুতর, যদিও ইন্দ্রানুজের আঘাত গুরুতর, এখনো সে চিকিৎসাধীন এবং আরো একটি ছাত্র সুমন্ত্র সেও আহত অবস্থায়। গতকাল জানেন যে ঘটনা ঘটেছে তাতে সেও আহত হয়েছে, অর্থাৎ দুজনেই এই মুহূর্তে চিকিৎসাধীন। তুমি আমাদের সঙ্গে থাকো। শিক্ষামন্ত্রীকে ঘিরে বিক্ষোভ হেনস্থা কি না হলো গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। তার গাড়িতে হামলার পাশাপাশি যে ভয়ঙ্কর ছবি আপনারা দেখেছেন, শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় জখম হন আন্দোলনকারী ছাত্র এবং আরো একজন আহত হয়েছে। আহত ইন্দ্রানুজ রায়ের বাবার কি বক্তব্য রাখবো আপনাদের।